জাগতিক শিক্ষা দিয়া দুনিয়ায় চলা যায়, ধর্মের পথে চলা যায় না। এজন্য প্রজন্মকে ধর্ম শিখাইতে দ্বীনি শিক্ষা দিতে হয়। দ্বীনের চাইতে বড় বস্তু কি আর আছে নাকি? আল্লাহ তাআলা মানুষের মৃত্যু পছন্দ করে, কিন্তু ধর্মের মৃত্যু পছন্দ করেন। আল্লাহ তাআলা মানুষের শাহাদাত পছন্দ করে, ওলির মরণ পছন্দ করে, কিন্তু ধর্মের মরণ পছন্দ করে না। আল্লাহ তাআলা আসমান জমিনের ধ্বংস পছন্দ করে, কিন্তু ধর্মের ধ্বংসাত্মক অবস্থা পছন্দ করে না। আল্লাহ তাআলা নবীর মরণ পছন্দ করে, কিন্তু ধর্মের মরণ, ধর্ম মিটে যাক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এ কারণে নবী তো মায়ের খাইছেন, তা পছন্দ করেছেন, দ্বীন মিটে যাক এটা পছন্দ করেন নাই। নবীর হিজরত পছন্দ করেছেন, কিন্তু ধর্ম উঠে যাওয়া পছন্দ করেন নাই। নবীর দুনিয়ার থেকে বিদায় পছন্দ করেছেন, কিন্তু ধর্মের বিদায়কে আল্লাহ তাআলা পছন্দ করেন। ধর্ম মুমিনের কাছ থেকে বিদায় নেবে। ধর্ম তো ছোটখাটো জিনিস না। শুকর আল্লাহ পাকের যে আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ধর্ম দান করেছেন। কোরআনে হাকিমের শুরুর আয়াত যেমন পড়ালেখা ধর্ম পড়ার আয়াত, আর কোরআনে কারীমের সর্বশেষ আয়াত ধর্মের পরিপূর্ণতার আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধু, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। পড়ো তুমি তোমার প্রভুর নামে। কোরআনে হাকিমের সর্বপ্রথম নির্দেশ হলো লেখাপড়া করো। কার নামের লেখাপড়া করবে? আল্লাহ পাওয়ার লেখাপড়া করবে, অর্থাৎ ইলম হাসিল করো। আল্লাহ পাকের নামের পড়াশোনা, আল্লাহ পাওয়ার পড়াশোনা যদি কেউ না করে, তখন তাকে জাহিলিয়াত, মূর্খতা গ্রাস করে। যে জাতির ভেতরে আল্লাহ পাওয়ার লেখাপড়া থাকে না, ওই জাতি ভ্রষ্ট জাতিতে পরিণত হয়। যে ঘরে আল্লাহর নামের লেখাপড়া থাকে না, আল্লাহ পাওয়ার লেখাপড়া থাকে না, ওই ঘর ভ্রষ্ট ঘর হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর পাওয়ার ইলম থেকে বঞ্চিত হয়ে যায়, সে ভ্রষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। এই কারণে 570 খ্রিস্টাব্দে আল্লাহর রাসূলের আগমন যখন হয়েছে, ভ্রষ্ট সমাজ, অন্ধকারাচ্ছন্ন হালাত, মনুষ্যত্ব বলতে মানুষের ভেতরে কিছু নাই। এই অন্ধকার দূর করার জন্য শেষ পয়গম্বর, শেষ নবী হয়ে, শেষ রাসূল হয়ে আগমন করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলিয়াতের আধারকে আলোর দ্বারায় পরিবর্তন করেছিলেন। অন্ধকার যুগকে স্বর্ণ যুগে রূপান্তরিত করেছিলেন। আইয়ামে জাহিলিয়াতকে খায়রুল কুরুন করেছিলেন। কিসের দ্বারাই করেছেন? প্রথম নির্দেশনা হলো লেখাপড়া করেন, পড়েন আপনার প্রভুর নামে, আল্লাহর নামে লেখাপড়া করেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাকে চিনেন, তার নামে পড়েন। সব নবীরাই এরকম মুআল্লিম হয়ে আল্লাহ চিনানোর জন্য আগমন করেছিলেন যুগে যুগে। আল্লাহর নামের লেখাপড়ার মাধ্যমে মানুষ ধার্মিক হয়, দিন পায়, দিন মানার যোগ্যতা হয়। আর আল্লাহর নামের লেখাপড়া যদি না থাকে, তখন মানুষ দিনহীন হয়ে যায়, ধর্মহীন হয়ে যায়। আগে তো দিন চিনাইতে হবে, এরপরে না দিন মানবে। এই কারণে দিন শিখতে লেখাপড়ার নির্দেশ। এই জন্যে ওই আয়াতগুলো আগে নাজিল হয়েছে।
প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহর নামে পড়ালেখার কথা সর্বপ্রথম নির্দেশ এগুলো। এরপরে নাজিল হয়েছে সূরা মুদ্দাসসিরের বরকতি আয়াতগুলো। বন্ধু বৈশা থাকেন না লেখাপড়া করে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বন্ধু উঠুন, এই চাদরওয়ালা দাঁড়িয়ে যান, মানুষকে ভীতি প্রদর্শন করুন, তাবলীগ করুন, মানুষকে চিনান, বসে থাকবেন না। খালি নিজে চিনলে হইব আপনার? আপনি চিনলেন আপনার রবকে, আপনার রব সম্পর্কে মানুষকেও দাওয়াত দেন। কুম ফাআনজির, দাওয়াতের নির্দেশ, রব চিনানোর নির্দেশ। ওয়া সিয়াবাকা ফাতাহহির, পবিত্রতার নির্দেশ। মানুষ পবিত্র জিন্দেগি যাপন করবে, তার কাপড়টাও পাকসাফ থাকবে, পবিত্র থাকবে। হে বন্ধু, আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। মানব জীবনে তহারাতের অনেক দাম। কোরআনে কারীমের দ্বিতীয় নির্দেশনা হলো যে পবিত্রতাকে গ্রহণ করুন। যাদের ভেতরে পবিত্রতা পছন্দিদা তাদের মূল্য বেশি, যাদের পবিত্রতা অপছন্দ তাদের মূল্য আল্লাহর কাছে কম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পার দিয়ে যাইতেছিলেন, দুইটা কবরে আযাব হইতেছে। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম করলেন এবং তাদের জন্য দোয়া করলেন এবং বললেন এদের কবরে আযাব হইতেছে। সাহাবীরা জিজ্ঞাসা করল, কি কারণে আযাব হয়? আল্লাহর রাসূল বললেন, একজনের চগলখড়ির খাসলত ছিল, এই কারণে কবরে আযাব হইতেছে। চগলখড়ি একজনের কথা আর একজনের কাছে নিয়ে লাগায় দেয়, এটার নাম কি? হ্যাঁ, আগে তো চগলখড়ি করার জন্য কাছে যাওয়া লাগতো, এখন কাছে যাওয়া লাগে না, মোবাইল দিয়ে এই লাগায় দিব। খালি আসতে গেলে একটা মেসেজ দিব, বাস কাজে লেগে যাবে, ঠিক না? হ্যাঁ, চগলি দিলের রোগ, অন্তর নাপাক। যে সকল দোষের কারণে অন্তর নাপাক হয়, কলব নাপাক হয়, তার ভেতরে একটা চগলি। অন্তর নাপাক করা যাবে না। অন্তর নাপাক যাদের, তারা আল্লাহর কাছে অপছন্দ। قد أفلح من تزكى قد أفلح من زكاها। আর যাদের অন্তর্ভূত পবিত্র, তারা আল্লাহর কাছে সফল। আল্লাহু আকবার। ভিতরে অন্তর, অন্তর অন্তর কালব আছে যেটা, এটা পবিত্র হইলে সফল। সে সফল যে এটারে পবিত্র করায় লইছে, ও তো পবিত্র করে ফেলেছে, কালব পাক। আর যদি কালব না পাক থাকে, কলবের বিমারি বড় মারাত্মক বিমারি, কালবের বিমারি। মুনাফিকদের বিমারি হলো কালবের ভিতরে, ফি কুলুবিহিম মারাদ। আল্লাহ বলেন মুনাফিকদের সমস্যা কোথায়? চোখে, কানে, হাতে, কই? বলেন, আওয়াজ করে বলেন না কেন? কই সমস্যা? কই মুনাফিকদের সমস্যা কোথায়? কলবের ভিতরে সমস্যা। কলবে, কলবে যাদের সমস্যা, তারা কলবের রোগ হয়ে গেলে কাফেরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্যে মুনাফিক তো কাফেরের চাইতে জঘন্য।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা দোজখের একেবারে সর্বনিম্ন স্তরে তাদেরকে রাখা হবে। কলবের দোষ। দেখতে তো ভালাই, নামাজ পড়ে, রোজা রাখে, হজ বাইতুল্লাহ করে, জেহাদে যায়, কিন্তু ফি কুলুবিহিম মারাদ, কলবের ভিতরে বিমারি আছে। শুধু ইবাদত বন্দেগী করে আবেদ লাগে তাকে, তা নয়, যথেষ্ট সে নাজাত পাওয়ার চেষ্টাও করে। যেমন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মরার ভয়ও আছে, কবরের আযাবের ভয়ও তার ভেতরে আছে। এ কারণে মৃত্যুর আগে নিজের সন্তানকে বলে আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, সাহাবী। ছেলেকে বলে বাবা আব্দুল্লাহ, আমি মরে গেলে পড়ে তুই তো তোর পয়গম্বর আমার নবীর কাছে যাস, তোর পয়গম্বরে যা বলবি তিনি যেন আমার জানাজার নামাজটা পড়ায় দেন, কারণ আমার বড় ডর লাগে। জীবনে অপরাধ যা করছি, কমাস কম নবীর জানাজাটা লয়ে যাই। এক রিওয়ায়াতে আছে, তখন ছেলে বলতেছে, আব্বা তুমি কি মানুষ ভালো নাকি? তুমি তো খুব খারাপ লোক, তোমার কলব নষ্ট, তুমি মুনাফিক, তুমি তো লোক ভালো না। তুমি কি হযরত আয়েশার উপরে তোহমত লাগাও নাই? কতজনের উপরে তোহমত লাগায় না? তুমি কি উম্মুল মুমিনিনের তাহারাতে আক্রমণ করো নাই? তাকে তোহমত দাও নাই? তুমি আল্লাহর রাসূলকে গালি দাও নাই? তোমার মতো বড় জালেম তার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন? মুনাফিক হলে কি হইব? নবীজি সম্পর্কে আবার জানে, হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলেরে বলে, আমার সন্তান, আমি জালেম যত বড়, তোর নবী দয়ালু তার চাইতে অনেক বড়। আমি জালেম, আমি গুনাহগার, আমি অপরাধী, কিন্তু তোর নবীর দয়া মায়া অনেক বড়। তার কাছে যদি তুই যা বলতে পারিস, তাহলে তিনি নিজেকে বিরত রাখতে পারবে না, তিনি আমার জানাজা পড়াবে। অথচ তার ব্যাপারে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে, এরপরেও জানাজা চাইতেছে, কিন্তু কলবের ভিতরে তো বিমারি, দিল সুস্থ করে নাই। নবী পাকের কাছে জানাজার জন্য নিজের সন্তানকে ওসিয়ত করতেছে যে আমার জানাজাটা পড়াইতে বলিস। আশ্চর্য হালাত। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করলে ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তিনি বাবারে নিজের হাতে গোসল দিলেন, কর্পূর দিয়া আতর দিয়া সুন্দর করে লাশটাকে সাজাইলেন, সুন্দর করে জানাজা প্রস্তুত করে তারপরে আল্লাহর রাসূলের কাছে যায় বলে, সরকার গো, সন্তান হয়ে নিজের পিতাকে নিজের হাতে গোসল দিছি। আমি জানি আমার বাবার নাম মুনাফিকদের সর্দারের লিস্টে আছি, তারপরে ওর সন্তান হিসাবে বাবার জানাজাটা আমি আপনার কাছে ভিক মাংতেছি। আপনি যদি জানাজার নামাজটা একটু পড়ায় দেন,
তাহলে আমার মন বলে আমার আব্বাকে আমার আল্লাহ মাফ করে দিবে। কলবের বিমারি কত ভয়ঙ্কর। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ নবীজিকে বললে, নবীজি তো রহমে দিল, নবীজি চান না যে পৃথিবীর একটা মানুষ দোজখের আগুনে জ্বলুক, কারণ নবীজি তো দোজখ দেখেছেন স্বচক্ষে। কোন কাফেরেরও ক্ষতি নবীজি কামনা করেন না। কাফেরকেও শেষ মুহূর্ত পর্যন্ত নবীজি দাওয়াত দিতে চান, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এর উপরে আমল করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন আল্লাহর রাসূলরে চতুর্দিক থেকে পাথর মারছে, এত জোরে জোরে পাথর মারছে যে চামড়া ছিদ্রি হয়ে পাথরগুলো নবীজির গায়ের ভেতরে বসে বসে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়েছে দেহের থেকে। উহুদের ময়দানেও নবীজির রক্ত গেছে, দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর রাসূলকে হযরত আয়েশা সিদ্দিকা বলতেছিলেন, উহুদের চাইতে বেশি কষ্ট মনে হয় আর কখনো আপনার হয় নাই আল্লাহর নবী, আপনার দাঁত শহীদ হয়ে গেছে, হেলমেটের কড়া মাথায় বসে পড়ছে, রক্তাক্ত অবস্থায় আপনি ময়দানে পড়ে গেছেন, আপনি শহীদে আলাম হয়ে গেছে, এত কষ্ট আপনার কখনো হয় না। আল্লাহর রাসূল বলেন, আয়েশা এর চাইতে ভয়ঙ্কর কষ্ট আমার তায়েফে হয়েছে, যখন আমাকে পাগল পাগল বলে চতুর্দিক থেকে পাথর মারছে, যখন আমি দাওয়াত দিতে গেছি, আল্লাহ বলছে কুম ফাআনজির ওয়া সিয়াবাকা ফাতাহহির, আমি দাওয়াত দিতে গেছি তো চতুর্দিক থেকে আমাকে এমন পাথর মারছি বেহুশ হয়ে পড়ে গেছি। সিরাত লেখে বেহুশ পয়গম্বরকে আবার দাঁড় করায়া আবার পাথর মারছে, আবার নবীজিকে দাঁড় করায়া আবার পাথর মারছে, রক্ত ঝরতে 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 নবীজির পা দুকা স্যান্ডেলটা নবীজির পায়ের সাথে লেগে গেছে। হযরত যায়েদ বলেন, জুতা খুলতে গেলে আল্লাহর রাসূল চিৎকার দিয়ে কয়, যায়েদ জুতা টান দিও না, কলিজায় টান লাগে। এত কষ্ট করার পরে হযরত জিবরাইল বলতেছেন, নির্দেশ করেন, আপনি যদি বলেন তো আল্লাহ বলছেন দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে মিটা দেওয়ার জন্য। আল্লাহর রাসূল তো দয়ালু পয়গম্বর, নবীজি বলে না, ওরা সব যদি মরে যায় দাওয়াত নিয়ে জামুকার কাছে আর আল্লাহ পাকের একজন গোলাম দোজখে পড়ুক, এটা আল্লাহর নবী বরদাস্ত করেন না, চান না, কারণ তিনি তো দোজখের আগুন দেখছেন তো স্বচক্ষে। এ কারণে আল্লাহর রাসূল বলতেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আলিমতুম মা আ'লামু লাযহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহর নবী বলতেন, আমি যা জানি ওটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতা কম আর কান্তা বেশি। এ কারণে আল্লাহর রাসূল মুনাফিকদের বাঁচানোর চেষ্টা করতেছেন। শেষ বেলায় নবীজি এই মুনাফিকটাও যেন দোজখে না পড়ে, এর লেগে আল্লাহর রাসূল জানাজার নামাজে দাঁড়ায় গেছেন। হাদিসে আছে শুধু জানাজা পড়েন নাই আল্লাহর নবী, হযরত ওমর যখন নবীজিকে জামা টাইনা ধরছে, চাদর টাইনা ধরছে, কই যান, কার জানাজা পড়াইতে যান? মুনাফিকের জানাজা। আপনি যদি 70 বার ইস্তিগফার করেন তার জন্য 70 মাররা, আল্লাহ তাআলা বলছে তাও মাফ করবে না। আল্লাহর রাসূল বলে, ওমর বাধা দিও না, আমি প্রয়োজনে 70 বারের চাইতে বেশি তার জন্য তওবা ইস্তিগফার করব, এরপরেও যেন আগুন থেকে বাঁচা যায়। আল্লাহর রাসূল শুধু তাই করেন নাই, জানাজা তো পড়াইছেন,
নিজের গায়ের চাদর খুইলা কাফনের কাপড়ের ভেতরে নিজের গায়ের জামা চাদরটাও মুনাফিকের সর্দারের কবরে দিয়ে দিচ্ছেন যেন দোজখে পড়ে না যায়। রিওয়ায়াতে আছে শুধুই মাত্র তাই করেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লুআব আর লালা মুবারক বাইর কইরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে ঢুকায় দিয়েছে, যেন নবীর মুখের লালার বরকতে যেন আল্লাহ তাকে মাফ করে দেয়। কিন্তু কলবের রোগ এত কঠিন রোগ, এ রোগ নিয়ে কবরে গেলে আল্লাহ কত নারাজ হয়। জানাজার নামাজ শেষ করে দাফন সম্পন্ন করে নবী এখনো ঘরে ফিরেন নাই। আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, বন্ধু কেন জানাজা পড়াইলেন? আজকে থেকে নোটিশ জারি করতেছি, এমন কলবের রোগওয়ালা এই মুনাফিক দলের জানাজা তো পড়াইতে পারবেন না। আর কোনো দিন আপনি পয়গম্বর কোনো মুনাফিকের কবরও জিয়ারত করবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, জানাজা তো পড়াবেন না, তাদের কবরে দাঁড়িয়ে জিয়ারত আপনি করতে পারবেন না। এটা হলো যাদের কলবের ভেতরে রোগ আছে। কলবের রোগ বড় মারাত্মক রোগ। কলবের রোগের চিকিৎসা উলামাদের সোহবতে গেলে হয়, বয়ান শুনলে হয়, আলেমদের চেহারা দেখলে বসে বসে কলবের রোগ ভালো হয়। কবরে আযাব হইতেছে কলবের একটি রোগের কারণে। কি রোগ? চগলখুরি করে। এই কলবের রোগ ভয়ঙ্কর আকার যখন ধারণ করে তখন ইমানের দপ্তর থেকে নাম কাটা পড়ে আর মুনাফিকের দলে সে ঢিল। কলবের রোগ। এ কারণে কলবকে পাক করতে হয়। শুধু কলব পাক করলে চলে না। আল্লাহ পাকের দ্বিতীয় নির্দেশনা নাজিলকৃত সূরার 2 নম্বর সূরাই এটা। দ্বিতীয় নির্দেশনাই এরকম যে পবিত্রতা গ্রহণ করো, ওয়াসিয়াবাকা ফাতাহির, পবিত্র হও। সাহাবীরা বলে, নবীজি আরেকজনের কবরে কি লেগে আযাব হয়? তো আল্লাহর রাসূল বলেন, সে পেশাবের ছিটার থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই কাম করতে যে পেশাবের ছিটার থেকে নিজের কাপড় চোপড় নিজেকে হেফাজত করতে না, এজন্য কবরের আযাব হইতেছে। মিল্লাত এটা জানে তো? এতটুকুন যখন জানে না তখন কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করে হেঁটে যায়। ঢিলা কুলুবের জরুরত মুসলমানের সন্তানেরা করেই না, জরুরত মনে করে না। আর এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা ওরা বাথরুমে যায় তো ঢিলা ব্যবহার করে, কুলুব ব্যবহার করে, ওয়াসিয়াবাকা ফাতাহির, নিজের কাপড়টাকেও পুত পবিত্র করে। 3 নম্বরে যে নির্দেশ এসেছিল মুসলিম মিল্লাতের উপরে, সেই নির্দেশনা হলো নামাজের নির্দেশনা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বলওয়ালা নামাজ পড়েন। নফল নামাজের নির্দেশনা। তাহাজ্জুদ পড়েন, রাতের নামাজ আদায় করেন, এই নির্দেশনা। ফরজ নামাজ আসার আগেও এসেছে রাতের নামাজ। আমাদের সন্তানরা রাত্রে ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, রাতের নামাজ কি আমাদের প্রজন্ম পড়ে? এখন খুব কম, রেয়ার কেস রাতের নামাজ। অথচ এই রাতের নামাজ ফরজ নামাজেরও আগে আগমন করেছে। বন্ধুর প্রতি নির্দেশনা, রাতের নামাজ পড়ুন। রাতের নামাজ পড়লে লাভ কি হবে? লাভ কি তাও বলে দিছেন। লাভ হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা
মাকামাম মাহমুদা। বন্ধু, আপনি রাত্রি নামাজ পড়লে আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। এ কারণে আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর ছিল 6 ওয়াক্ত। তাহাজ্জুদ পড়াও নবীর জন্য ফরজ ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের নামাজ পড়তেন। আমাদের সন্তানরা রাতের নামাজের গুরুত্বই তো বুঝে না। নবীজিকে রাতের নামাজের বদলে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। আর নবীর উম্মত যারা রাতের নামাজি হবে তাদেরকে আল্লাহ তাআলা মাকামে বেলায়েত দান করবেন। আল্লাহু আকবার। মাকামে বেলায়েত পেয়ে যাবে, বেলায়েতের মাকাম পাবে, ওলি হয়ে যাবে রাতের নামাজ দিয়ে। এই নামাজ যে পড়বে এও তো শিখতে হইব। তো এই তাহারাত যে গ্রহণ করবে, পবিত্রতা যে গ্রহণ করবে, শিখতে হইব। তো এ কারণে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ধর্মের পড়া পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। আল্লাহর রাসূল বলেন যে 2টা জিনিস রেখে গেলাম তোমাদের ধর্মীয় অনুশীলনের জন্য। আল্লাহর রাসূল চলে গেছেন, কিন্তু কোরআন আর সুন্নাহকে আল্লাহর রাসূল রেখে গেছেন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা আমি চলে গেলাম, কিন্তু তোমাদের ধর্মীয় অনুকরণের জন্য 2টা হাদিয়া তোমাদের দিয়ে গেলাম। কোরআন দিয়ে গেলাম, আমার হাদিস দিয়ে গেলাম। কোরআন হাদিসের মাধ্যমে যদি তোমরা ধর্মের অনুকরণকারী হয়ে যাও, লাং তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হইবে না। কিন্তু যদি কোরআন হাদিস ছাইরা দাও তাইলে কিন্তু তোমরা ভ্রষ্ট হয়ে যাইবা। জাগতিক শিক্ষার আলো তোমাকে আলোর জান্নাতের পথে দাঁড় করাতে পারবে না। ধর্মের শিক্ষা লাগবে, ধর্মের পরিপূর্ণতার আয়াত, সর্বশেষ আয়াত কোরআনে কারীমে। ইহুদিরা হযরত উমরকে বলেছে, এই উমর, তোমাদের কোরআন মাজিদে এমন একটা আয়াত আছে, ওই আয়াত যদি আমাদের তাওরাতে থাকতো তাইলে ওই আয়াতের নাজিলের দিবসকে আমরা নিজেদের জন্য ঈদ বানায় নিতাম, ঈদের দিন বানাইতাম আমরা ওইটারে। হযরত উমর আগ্রহ করে জিজ্ঞাসা করলেন, কোন আয়াতটা তোমাদের কিতাবে থাকলে পরে তোমরা নিজেদেরকে ওই আয়াতের নাজিলের দিনকে ঈদের দিন বানাইতা? ধর্মীয় পরিপূর্ণতার তোমাদের উপরে আল্লাহর সন্তুষ্টির যে আয়াতটা আছে, অর্থাৎ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম নবীকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে জাবালে রহমতে দাঁড়ানো পয়গম্বরকে ধর্মের পরিপূর্ণতার ঘোষণা দান করলেন। ওগো বন্ধু, আপনার মাধ্যমে যে দিন ধর্ম আমি দুনিয়াতে পাঠিয়েছি, এটা পূর্বের নবীদের ধর্মের মতো অপরিপূর্ণ কোনো ধর্ম নয়। এটা ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে আমি দান করলাম, নাজ ও নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। আজকের দিনে ধর্ম পরিপূর্ণ করলাম, নিয়ামত পরিপূর্ণ করলাম। শুধু পরিপূর্ণ করে শেষ দিই না, ইসলাম ধর্মের পরে আমি আল্লাহ নিজের রাজি হয়ে গেলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মনোনীত ধর্ম একটাই, তার নাম হলো ইসলাম। তার নাম কি? জোরে বলেন, নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, তার নাম কি? ইসলাম। ইসলাম পরিপূর্ণ ধর্ম, এর উপরে আল্লাহ রাজি। আল্লাহ একমাত্র ধর্ম ইসলামের উপরেই রাজি। কিন্তু মুসলিম হয়েও যারা ইসলাম চিনে না, ইসলাম বুঝে না, তাদের হালত কি হবে? মুসলিম হিসাবে জন্ম,
কিন্তু ইসলাম ধর্মের কোন বিধান সম্পর্কে তার জ্ঞান নেই। এ কারণেই কবরেও কিন্তু প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্নই করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি। সন্তানকে যে ধর্ম না শিখায়, এ সন্তান তার ধর্ম যে ইসলাম এটা বলবে কিভাবে? ধর্মের পরিপূর্ণতা। ইহুদিরা বলে, ওমর এই আয়াত যেদিন নাজিল হয়েছে তোমাদের, এই আয়াত যদি আমাদের তাওরাতে থাকতো তো এই আয়াতের নাজিলের দিবসকে আমরা নিজেদের জন্য ঈদের দিন বানায় নিতাম। কিন্তু ইহুদিরা আমাদের ধর্মের মর্যাদা বুঝে, একটি আয়াতের মর্যাদা বুঝে, তারা আয়াত নাজিলের দিনকে ঈদের দিন বানাইতে চায়। কিন্তু আমরা মুসলিম হয়ে ধর্মের মর্যাদা না বুঝার কারণে আমাদের মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানগুলো আসাদ নূরের অনুসারী হয়ে যায়, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাদিয়ানীর খাতায় নাম নিয়ে যায়। কিসের কারণে নিয়ে যায়? ধর্ম না শিখার কারণে নিয়ে যায়। সঙ্গত কারণেই মুসলিম হিসাবে তার ধর্মীয় জ্ঞান, এটা তার প্রথম অধিকার। সন্তানকে ধর্ম চিনাইতে হবে। একটি কথা বলে আমি আমার প্রজন্মের দুর্দশা আপনাদের কাছে পেশ করে আলোচনা শেষ করব। আমার এক বন্ধু এক জানাজার নামাজে গেছে, জানাজার নামাজের ইমামতি করেছে। এই মাইয়িতের জানাজা পড়ার জন্য জার্মান থেকে তার সন্তানও এসেছে, নাতিপুতিরাও আসছে জানাজা পড়ার জন্য। জানাজা যখন শেষ, মাইয়িতের নাতি তখন মাইয়িতের ছেলেকে বলতেছে, আব্বা দাদার জানাজা তো শেষ হইল, এখন কি দাদার লাশটা পুরানো হবে? নাউজুবিল্লাহ জোরে বল। অর্থাৎ মুসলিম সন্তান তার ধর্ম সম্পর্কে এতটুকুন অজ্ঞ মূর্খ যে মুসলমানের লাশ যে পুরানো হয় না, এইটুকুন মেসেজ এখনো মুসলিম ঘরে জন্ম নেওয়া সন্তানের কানে যায় নাই। সে তার পিতাকে জিজ্ঞেস করতেছে, দাদার লাশটা কি এখন পুরানো হবে? বাবা সন্তানের মুখ চেপে ধরেছে। যিনি জানাজা পড়াইছে তিনি বললেন, বাবা আমাদের লাশ পুরানো হয় না, আমাদের লাশকে আল্লাহর জান্নাতের বিছানায় জান্নাতে শুয়ে দেওয়া হয় কবরের ভেতরে। মুমিনের লাশ জান্নাতের বিছানায় শোয়ানো হয়। কিন্তু এই জান্নাত কি জিনিস তাও সে জানে না, কবর কি জিনিস তাও জানে না। হিন্দি ফিল্ম দেখতে দেখতে বিধর্মীদের লাশ পুরানোর সিনেমা দেখতে দেখতে মুসলিম হিসেবেও মনে করে মরার পরে বুঝি আমাকেও পুরানো হবে, আমার দাদারেও বুঝি পুরানো হবে। অথচ মরার পরে মুমিনের জগৎ হলো বরজখের জগৎ। ওইখানে যায় যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তাহলে কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যে প্রশ্নগুলোর উত্তর করলে কবর জান্নাত হয়ে যায়, তার ভেতরে একটা প্রশ্ন হলো মা দীনুকা, বলো হে বান্দা তোমার ধর্মের নাম কি? যদি মুখ দিয়া বাইর হয় ধর্মের নাম ইসলাম, কবরের আযাব থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। এখন এই ধর্ম কর্ম চিনবে, পড়বে, আমল করবে, এটার জন্যই তো দরকার মাদারিস, মাদ্রাসা। মাদ্রাসা ব্যাঙের ছাতা নয়, মাদ্রাসা হলো দ্বীনের কেন্দ্র, দুর্গ, যেখানে মুমিনকে মুমিন বানানো হয়, মুসলিমকে মুসলিম বানানো হয়। ঠিক কিনা বলেন? মুসলিম বানানো হয়। সে মাদ্রাসাটা যত ছোটই হোক না কেন। সুতরাং মাওলানাকে ধন্যবাদ জানাই। এই ছোট্ট পরিসরেও মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না, শেষ পর্যন্ত মাদ্রাসার নিজস্ব জমিতে কিছু ছেলে রাখতে হয়, এখানে কিছু ছেলে রাখতে হয়। আপনারা তাদের পাশে দাঁড়ায়েন, সন্তানের ধর্ম শিক্ষাকে সংরক্ষণ করুন, প্রজন্মকে ধর্ম শিখান, দিন শিখান, তো প্রজন্ম কবরের আযাব থেকে বেঁচে যাবে, দোজখের আগুন থেকে বেঁচে যাবে। তৈয়ার আছি না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন প্রচণ্ড গরমের মধ্যে তোমার বান্দারা একটা ইসলাহি মাহফিলে বসেছে। তোমার বান্দাদের সামনে কয়টা কথা বলছি। রব্বুল আলামিন তোমার বান্দারা মাদ্রাসার আজীবন সদস্য হয়েছে। রব্বুল আলামিন জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি তুমি মাফ করে দাও আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন আমাদের নাম মুনাফিকের খাতায় যেন উঠে না যায়। আমাদের নাম তোমার বান্দার খাতায় উঠে দিও। যেদিন ডাক দিবা সেদিন ডাক দিও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওদের জিন্দা মুর্দার সকলের মাফ করে দাও। যারা কবর জগতে আছে তাদের মাফ করে দাও। কারোর মা কবরে, কারোর বাপ কবরে, কারোর ভাই কবরে। রব্বুল আলামিন কবরে কি হালতে না জানি তারা আছে। আল্লাহ তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন বড় ভাই সেফাতুল্লাহ নূর, বন্ধু হাদিয়াতুল্লাহ নূর সহকারে যত উলামা হযরতরা এখানে হাজির রয়েছে সকলকে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। এলাকার মুহিব্বিন মুতাআল্লিকিন শুধুই মাত্র এক নজর দেখার জন্য এখানে এসেছে। গোলাম দুটি কথা বলেছি শুনেছে। ছোট্ট পরিসরে রব্বে করিম নিজের জরুরি কাজ ফেলে দিয়ে যারা মাহফিলে হাজিরা দিয়েছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ তাদের নাম নেককারের দপ্তরে উঠায় দাও আল্লাহ। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.